হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ডাব্লিউবিসিএস এর জন্য একটি ফুল কোর্স। তো দেখো, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে জিওগ্রাফি। আর এই জিওগ্রাফি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হবে। আর একইভাবে কিন্তু আমরা হচ্ছে ইতিহাস, তারপরে হচ্ছে পলিটি, ইকোনমি, সায়েন্স, এগুলো সবগুলো কিন্তু একইভাবে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে জিওগ্রাফি। তো দেখো, তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই সিলেবাসটা জানো, আর যারা নতুন রয়েছে তারা এখানে সিলেবাসটা অবশ্যই দেখে নেবে। আমি সিলেবাসটা দেখাচ্ছি তোমাদের, আর তোমরা এখানে সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে যে জিওগ্রাফির কতটা গুরুত্ব রয়েছে এখানে। তো চলো সিলেবাসটা দেখে নেওয়া যাক। তো দেখো, রয়েছে কি যে প্রথমেই রয়েছে হচ্ছে ইংলিশ কিন্তু রয়েছে হচ্ছে 25 মার্কস। তারপরে রয়েছে হচ্ছে জেনারেল সায়েন্স রয়েছে হচ্ছে 25 মার্কস। আর তারপরে রয়েছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু রয়েছে হচ্ছে 25 মার্কস। এরপরে রয়েছে কি ইতিহাস, হিস্ট্রি রয়েছে। তো এই হিস্ট্রি কিন্তু রয়েছে হচ্ছে 25 মার্কস। এরপরে রয়েছে কি যেটা আমাদের জিওগ্রাফি, যেটা আজকে আমরা আলোচনা করবো, এই জিওগ্রাফি দেখো রয়েছে হচ্ছে 25 মার্কস। এরপরে রয়েছে কি পলিটি অ্যান্ড ইকোনমি, দুটো মিলেই কিন্তু হচ্ছে 25 মার্কস। এরপরে রয়েছে কি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা কিন্তু এই ইতিহাসের মধ্যেই পড়ে, অর্থাৎ হিস্ট্রির মধ্যেই কিন্তু এটা পড়ে। তো এই হিস্ট্রির মধ্যে হচ্ছে দুটো পার্ট রয়েছে। তো দেখো, একটা কিন্তু হচ্ছে এখানে ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে কিন্তু রয়েছে হচ্ছে 25 মার্কস। এরপরে দেখো রয়েছে কি তোমার জেনারেল মেন্টাল এবিলিটি, এটা রয়েছে হচ্ছে 25 মার্কস। এখানে হচ্ছে ম্যাথ এবং রিজনিং থাকবে, তো এটা হচ্ছে 25 মার্কস। এই হচ্ছে টোটাল 200 মার্কসের পরীক্ষা। এরপরে দেখো মেন্সটা রয়েছে, মেন্সের সিলেবাসটাও এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো জিওগ্রাফি কত মার্কসের রয়েছে। তো দেখো এখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি মিলে কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি মিলে কিন্তু হচ্ছে কি 200 মার্কসের। এই 200 মার্কসের হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি মিলে। তো এখানে মোটামুটি তোমরা ধরতে পারো 100 মার্কস এখান থেকে তোমরা জিওগ্রাফিতে পেয়ে যাবে। তো এই যে দেখো, এখানে রয়েছে মেন্সে রয়েছে 100 মার্কস, আর ফিলিমসে কিন্তু রয়েছে হচ্ছে 25 মার্কস। তার জন্যই কিন্তু তোমাদের জিওগ্রাফিটা খুব ভালোভাবে পড়া দরকার। তো এখানে দেখো জিওগ্রাফি যে রয়েছে, জিওগ্রাফির মধ্যে রয়েছে হচ্ছে ভারতের ভূগোল আর হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু এখানে থাকছে। আর ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু এখানে নেই, ওয়ার্ল্ড জিওগ্রাফি তোমাদের পড়তে হবে না। তো ভারতের ভূগোল আর হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের ভূগোল। আর এই ভারতের ভূগোলের মধ্যে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ভারতের অবস্থান, এই চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করব। তো দেখো, ভারতের অবস্থান আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাকে বলতে হবে ভারতের অবস্থানটি। তো দেখো, ভারতের অবস্থানটা কোথায় রয়েছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে। তো এখানে দেখো, মূল দুটি রেখার দ্বারা কিন্তু এই পৃথিবীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো দেখো, প্রথমেই রয়েছে হচ্ছে নিরক্ষরেখা, যেটা হচ্ছে ইকুয়েটর। এই ইকুয়েটর দ্বারা কিন্তু হচ্ছে ভারতকে দুটি গোলার্ধে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো দেখো, এখানে যদি আমরা ইকুয়েটরটা দেখি তাহলে দেখো রয়েছে কি ভারত কিন্তু রয়েছে হচ্ছে উত্তর গোলার্ধে। আর যদি আমরা মূলমধ্যরেখাটা দেখি তাহলে কিন্তু ভারত রয়েছে কি আমাদের পূর্ব গোলার্ধে। তো দেখো, এই যে পূর্বে রয়েছে হচ্ছে ভারত, তো পূর্ব দিকে, এবং নিরক্ষরেখা যে রয়েছে, নিরক্ষরেখার কিন্তু হচ্ছে উত্তর দিকে। তো দেখো, এখানে উত্তর পূর্ব দিকে রয়েছে বলেই কিন্তু ভারতকে উত্তর পূর্বের দেশ বলা হয়। তো এখানে দেখো ভারতের অ্যাকচুয়াল অবস্থান কোথায় রয়েছে। তো দেখো, এখানে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমায় কিন্তু রয়েছে হচ্ছে ভারত। আর যদি আমরা দক্ষিণ থেকে উত্তর বিস্তারটা ধরি তাহলে কিন্তু হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে তোমার 37 ডিগ্রি অর্থাৎ 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশে কিন্তু রয়েছে হচ্ছে ভারত। তো দেখো, এখানে ম্যাপে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। দেখো, এখানে রয়েছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। আর এখানে দেখো উত্তর দক্ষিণে যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ অর্থাৎ উত্তর থেকে, আর 37 ডিগ্রি 6 মিনিট উত্তরে রয়েছে। তো দেখো, এরপরে আমরা দেখবো হচ্ছে উত্তর দিকে কোন স্থানটি রয়েছে এবং দক্ষিণ দিকে কোন স্থানটি রয়েছে এবং পূর্ব দিকে কোন স্থানটি রয়েছে এবং পশ্চিম দিকে কোন স্থানটি রয়েছে। তো প্রথমেই দেখো রয়েছে দেশের একদম দক্ষিণতম পয়েন্ট, সেটি হচ্ছে কি পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দ্রা পয়েন্ট, কিন্তু হচ্ছে আমাদের একদম দক্ষিণ দিকে রয়েছে। তো এটা দেখো, দ্বীপগুলি যদি ধরি তাহলে কিন্তু এটা হচ্ছে একদম দক্ষিণতম পয়েন্ট, অর্থাৎ 6 ডিগ্রি 45 মিনিট নর্থে কিন্তু এটা রয়েছে। আর এটা হচ্ছে কি স্থানটির নাম, সেটা কিন্তু হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দ্রা পয়েন্ট। আর মূল ভূখণ্ড কিন্তু এটা হবে না, মূল ভূখণ্ডে কিন্তু কি রয়েছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, আর এটা কিন্তু হচ্ছে কন্যাকুমারী। এই কন্যাকুমারী স্থানটা কিন্তু হচ্ছে মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম স্থান। এরপরে দেখো রয়েছে কি উত্তরতম পয়েন্ট, অর্থাৎ উত্তরতম কি রয়েছে। তো উত্তর দিকে দেখো রয়েছে কি ইন্দ্রাকল, একদম উত্তর দিকে, যে এখানে দেওয়া রয়েছে ম্যাপে। এরপরে দেখো রয়েছে পূর্ব দিকে, পূর্ব দিকে কোন স্থানটি রয়েছে, পূর্ব দিকে কিন্তু রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। আর দেখো, এখানে যে মূল ভূখণ্ডের একদম উত্তরতম পয়েন্টটা সেটা কিন্তু রয়েছে লাদাখে, আর দক্ষিণতম পয়েন্টটা কিন্তু মূল ভূখণ্ডের সেটা কিন্তু রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে। তো রাজ্যগুলো তোমরা একটু জেনে নেবে। আর এখানে দেখো একদম পশ্চিমতম স্থানের নাম কি, সেটা কিন্তু গুজরাটের কি গুহার মতো কিন্তু হচ্ছে গুজরাটের একদম পশ্চিমতম স্থান। তো এরপরে দেখো রয়েছে কি একদম উত্তর থেকে দক্ষিণ স্থান পর্যন্ত বিস্তার কতটা রয়েছে এবং পূর্ব থেকে পশ্চিমতম স্থান পর্যন্ত বিস্তার কতটা রয়েছে সেটা। তো দেখো, উত্তর থেকে দক্ষিণে বিস্তার কিন্তু ভারতের বেশি রয়েছে, উত্তর দক্ষিণে বিস্তার। তো উত্তর দক্ষিণে বিস্তার কত রয়েছে,
3214 কিমি কিন্তু রয়েছে হচ্ছে উত্তর দক্ষিণ বিস্তার, আর পূর্ব পশ্চিমে রয়েছে হচ্ছে 2933 কিমি। তো দেখো এরপরে রয়েছে কি আয়তনের দিক থেকে ভারত কততম স্থান রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ দেখো মোট যে আয়তন রয়েছে ভারতের সেটা কিন্তু হচ্ছে 32,87,263 বর্গ কিমি। আর দেখো ভারত কিন্তু বিশ্বের মধ্যে সপ্তম স্থানে রয়েছে আয়তনের দিক থেকে। তো এর আগে কোন কোন দেশগুলি রয়েছে সেটা দেখো, রাশিয়া রয়েছে প্রথম স্থানে, তারপরে রয়েছে কানাডা, তারপরে রয়েছে চীন, তারপরে রয়েছে ইউনাইটেড স্টেট, তারপরে রয়েছে ব্রাজিল, তারপরে রয়েছে কি অস্ট্রেলিয়া। তারপরেই দেখো দেওয়া রয়েছে বিশ্বের মোট ভূপৃষ্ঠের প্রায় 0.5% রয়েছে কি ভারতে। অর্থাৎ দেখো এখানে জলভাগ এবং স্থলভাগ মিলে যে মোট ভূপৃষ্ঠটা রয়েছে তার মধ্যে কিন্তু 0.5% কিন্তু রয়েছে হচ্ছে ভারতে। আর যদি আমরা মোট স্থলভাগ ধরি তাহলে কিন্তু হচ্ছে 2.4% রয়েছে কি ভারতে। এটা কিন্তু মোট স্থলভাগ, অর্থাৎ এই যে আমেরিকা মহাদেশ, তারপরে রয়েছে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, সব মহাদেশ মিলে অর্থাৎ যে স্থলভাগগুলো রয়েছে সেই স্থলভাগগুলোর মধ্যে কিন্তু 2.4% রয়েছে হচ্ছে ভারতে। এরপরেই দেখো রয়েছে কি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তো দেখো এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ কিন্তু হচ্ছে ভারতকে সমান দুটি ভাগে ভাগ করে, আর এই অক্ষাংশটাকে কি বলা হয় কর্কটক্রান্তি রেখা। তো এখানে দেখো এই কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখো রয়েছে হচ্ছে গুজরাট, ম্যাপে দেওয়াই রয়েছে, তারপরে হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, এরপরে দেখো রয়েছে বাংলাদেশ পার হয়ে ত্রিপুরা, তারপরে এদিকে মিজোরাম। এই মোট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গেছে। এরপরে দেখো রয়েছে কি যে পূর্ব পশ্চিম সময়ের পার্থক্য কত ভারতবর্ষের মধ্যে। দেখো পূর্ব দিকে একটা সময় হয়, পশ্চিম দিকে একটা সময় রয়েছে। তো এই পূর্ব দিক এবং পশ্চিম দিকের মধ্যে সময়ের পার্থক্য কত, তো এটা কিন্তু হচ্ছে প্রায় 2 ঘন্টা পার্থক্য হয় সময়ের। তো এখানে যে সময় সূর্য ওঠে তার অনেকটাই পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে কিন্তু হচ্ছে একদম পশ্চিমতম স্থানে সূর্য ওঠে। তো এখানে এরপরে দেখো রয়েছে কি 1 ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্য 4 মিনিট নির্ধারণ করে। তো দেখো আমাদের যে দ্রাঘিমা রেখা রয়েছে বা দ্রাঘিমাংশ রয়েছে সেটা কিন্তু হচ্ছে 1 ডিগ্রির জন্য আমাদের 4 মিনিট সময়ের পার্থক্য হতে পারে। এরপরে দেখো রয়েছে কি এরপরে রয়েছে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, যেটার উপর নির্ভর করে আমরা প্রমাণ সময় ধরি, ভারতের প্রমাণ সময়। তো এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় কিন্তু ধরা হয়। আর ভারতের প্রমাণ সময় হচ্ছে গ্রিনিচ মিন টাইমের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে রয়েছে হচ্ছে গ্রিনিচ মিন টাইমের মধ্যে। আর এখানে ভারতের যে সময়, ভারতের সময় কিন্তু হচ্ছে এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, যেটা হচ্ছে ভারতের প্রমাণ সময়। আর এটা রয়েছে কোথায়, এটা রয়েছে কিন্তু হচ্ছে এলাহাবাদে। আর এই এলাহাবাদের সময়ের উপর নির্ভর করে আমরা কিন্তু টোটাল ভারতের যে সময়টা সেটা কিন্তু নির্ধারণ করা হচ্ছে এই এলাহাবাদের সময় হিসেবেই ধরা হয়। আর এখানে দেখো রয়েছে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট যে পূর্ব দ্রাঘিমাটা রয়েছে এটা কিন্তু কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমেই দেখো রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাটা গেছে। পরবর্তীতে দেখো রয়েছে কি ভারত আয়তনে উত্তর থেকে দক্ষিণ দিকে কত কিমি বিস্তৃত, এটা আগেই আলোচনা করেছিলাম। তো এখানে একটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে কি ভারতের সামুদ্রিক যে ভাগটা রয়েছে সেটা কতটা, অর্থাৎ কত কিমি বিস্তৃত রয়েছে। তো এখানে দেখো ভারতের যে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেটা যদি ধরি তাহলে কিন্তু এটা পুরোটাই কিন্তু রয়েছে কত 7516.6 কিমি কিন্তু রয়েছে। তো এটা কিন্তু হচ্ছে এই ভারতের মূল ভূখণ্ড, এবং এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইদিকে রয়েছে কি লাক্ষাদ্বীপ, এই দ্বীপগুলো মিলেই কিন্তু মোট উপকূল ভাগের রয়েছে হচ্ছে আমাদের 7516.6 কিমি। আর দেখো ভারতের মোট সীমারেখা কিন্তু রয়েছে হচ্ছে 15,200 কিমি, এটাও এখান থেকে তোমরা মনে রাখবে। এরপরে দেখো রয়েছে কি সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে কোন রাজ্যের মধ্যে। তো দেখো সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে কিন্তু হচ্ছে গুজরাট রাজ্যে, এর উপকূল রেখাটা কিন্তু সবচেয়ে বেশি বিস্তার রয়েছে। এরপরে দেখো রয়েছে কি যে করমণ্ডল উপকূল বছরে 2বার বৃষ্টিপাত হয়, আর এটি অবস্থিত রয়েছে কোথায়, তামিলনাড়ুতে এই করমণ্ডল উপকূল। আর এখানে প্রচুর ধান উৎপন্ন হয়, তাই একে কিন্তু কি বলা হয়, দক্ষিণ ভারতের কিন্তু শস্য ভাণ্ডার বলা হয়। এছাড়া দেখো আমরা আরও আলোচনা করবো এখান থেকে, সেটা হচ্ছে বিভিন্ন যে উপকূল ভাগগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, সেই উপকূল ভাগগুলোর নাম কি রয়েছে এটা দেখে নিই একটু। তো দেখো কেরালা উপকূল ভাগটাকে বলা হচ্ছে মালাবার উপকূল, আর কর্ণাটকের উপকূল ভাগটাকে কিন্তু বলা হচ্ছে কর্ণাটক উপকূল, আর মহারাষ্ট্রেরটা কি বলা হচ্ছে কোঙ্কণ উপকূল। আর এইদিকে রয়েছে হচ্ছে তামিলনাড়ুর উপকূল ভাগ, এটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল, আর অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগটাকে কি বলা হচ্ছে অন্ধ্র উপকূল। আর এটার কিন্তু আরও একটি নাম রয়েছে, সেটা কি উত্তর সরকার উপকূল ভাগ। এরপরে দেখো রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে উপকূল ভাগটা রয়েছে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে উৎকল উপকূল। এরপরে দেখো রয়েছে হচ্ছে সমুদ্র সীমার
কিলোমিটার প্রধান ভূখণ্ড বা আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপের উপকূল বাদ দিয়ে কিন্তু রয়েছে হচ্ছে 6100 কিলোমিটার সমুদ্রের যে সীমাটা রয়েছে, যে উপকূল ভাগটা রয়েছে সেটা। এরপরে কি রয়েছে, ভারতের একমাত্র দেশ যেটি হচ্ছে কি একটি মহাসাগরের নাম রয়েছে, ভারতেই হচ্ছে একমাত্র দেশ যার নামে একটি কিন্তু আমাদের কি মহাসাগর রয়েছে। এরপরে দেখো রয়েছে হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এদের কিন্তু উপকূল ভাগ রয়েছে। আর বাকি রাজ্যগুলো কিন্তু কোনো উপকূল ভাগ অর্থাৎ কোনো সমুদ্রের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক নেই, অর্থাৎ সমুদ্রের সঙ্গে কিন্তু কোনো উপকূল ভাগ নেই বাকি রাজ্যগুলোর, এই রাজ্যগুলো কিন্তু উপকূল ভাগ রয়েছে। এছাড়া দেখো রয়েছে কি কেন্দ্রশাসিত অঞ্চল কিছু রয়েছে, সেটা কি দমন, তারপরে হচ্ছে পন্ডিচেরি। এই পন্ডিচেরি এবং দমনের কিন্তু হচ্ছে উপকূল ভাগ রয়েছে। আর আমরা যদি ধরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাদের তো উপকূল ভাগ রয়েছে কারণ হচ্ছে তারা দ্বীপ। আর দেখো হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড রাজ্যগুলি কিন্তু একমাত্র স্থলভাগ যেটা হচ্ছে অবরুদ্ধ রাজ্য ও উপকূলে আন্তর্জাতিক সীমান্তে কিন্তু নয়। অর্থাৎ দেখো আন্তর্জাতিক সীমান্তও নেই এবং উপকূল ভাগও কিন্তু নেই, এটা কিন্তু হচ্ছে অবরুদ্ধ রাজ্য, অর্থাৎ পুরোটাই স্থলভাগ রয়েছে, চারিদিকে স্থলভাগ রয়েছে এই রাজ্যগুলোর। কোন কোন রাজ্য? হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর হচ্ছে ঝাড়খণ্ড। পরবর্তীতে দেখো রয়েছে কি বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা এখানে দেওয়া রয়েছে। তো এই আন্তর্জাতিক সীমানা কার কতটা রয়েছে এখানে দেওয়া রয়েছে। দেখো চীনের সঙ্গে রয়েছে ভারতের কত, 3917 কিমি। আর তারপর দেখো রয়েছে কোন কোন রাজ্যের সঙ্গে দেওয়া রয়েছে সেটাও দেওয়া রয়েছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে রয়েছে সিকিম আর অরুণাচল প্রদেশ, এই 5টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে হচ্ছে চীনের। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে সীমারেখা রয়েছে হচ্ছে 4096 কিমি। তো এটা কিন্তু হচ্ছে সর্বাধিক, অর্থাৎ ভারতের সঙ্গে যতগুলো দেশের সীমারেখা রয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশের সীমারেখা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। তো কোন কোন রাজ্যের সঙ্গে রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, তারপরে হচ্ছে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলোর সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমারেখা রয়েছে। এরপরে রয়েছে কি পাকিস্তান, পাকিস্তানের সঙ্গে রয়েছে হচ্ছে 3310 কিমি। আর এগুলো আর বলতে হবে না। এরপরে দেখো রয়েছে গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর আর পাঞ্জাব, এই 4টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে হচ্ছে ভারতের। এরপরে রয়েছে কি নেপাল, নেপালের সঙ্গে কত দেওয়া রয়েছে এটা বলতে হবে না। এই নেপালের সঙ্গে কিন্তু 5টি রাজ্যের সীমারেখা রয়েছে, রাজ্যগুলো একটু দেখে নেবে। এরপরে রয়েছে কি মায়ানমার, মায়ানমারের সঙ্গে টোটাল 4টি রাজ্যের সঙ্গে সীমারেখা রয়েছে মায়ানমারের, সেটি কি কি মিজোরাম, তারপরে হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তারপরে ভুটানের সঙ্গে রয়েছে, তারপরে রয়েছে কি শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে, তারপরে রয়েছে কি আফগানিস্তানের সঙ্গে রয়েছে। আফগানিস্তানের সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম কিন্তু সীমারেখা রয়েছে আফগানিস্তানের সঙ্গে। আর এখানে রয়েছে কত, এখানে কিন্তু রয়েছে মাত্র 80 কিমি, 80 কিমি রয়েছে। আর এটা রয়েছে কোথায়? জম্মু কাশ্মীর। বর্তমানে কিন্তু এটা লাদাখের সঙ্গে রয়েছে, এদিকে লাদাখ রয়েছে, এই লাদাখের সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে হচ্ছে আফগানিস্তানের। তো এখানে ম্যাপটা তোমরা একটু দেখে নিতে পারো। এরপরেই দেখো রয়েছে কি গুরুত্বপূর্ণ সীমারেখা, যে গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, সেই সীমারেখাগুলোর নাম রয়েছে এবং কোন কোন দেশের সঙ্গে সেই সীমারেখাগুলো রয়েছে সেটা দেওয়া রয়েছে। তো প্রথমেই দেখো রয়েছে কি ডুরান লাইন। এই ডুরান লাইন কার কার সঙ্গে রয়েছে? ডুরান লাইন কিন্তু রয়েছে হচ্ছে ইন্ডিয়া এবং আফগানিস্তান, অর্থাৎ ভারত এবং আফগানিস্তানের সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে ডুরান লাইন। তো এখানে দেখো একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে কি এই ডুরান লাইন যখন হয় তখন কিন্তু হচ্ছে পাকিস্তান আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকে। তো পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকার ফলে কিন্তু এই ডুরাল লাইনটা হয় হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। বর্তমানে কিন্তু এই সীমারেখাটা বেশিরভাগটাই কিন্তু রয়েছে কার সঙ্গে? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। তো বর্তমানে খুব সামান্য পরিমাণে কিন্তু ভারতের সঙ্গে রয়েছে। তো এখানে যদি আফগানিস্তান এবং পাকিস্তান অপশনে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা অ্যান্সার করে আসবো পাকিস্তান এবং আফগানিস্তান। আর যদি ভারতবর্ষ এবং আফগানিস্তান কোশ্চেনে থাকে তাহলে কিন্তু আমরা ভারত আফগানিস্তান অ্যান্সার করে আসবো। এরপরে রয়েছে কি ম্যাকমোহন লাইন। এটা সবাই যেন আশা করি ম্যাকমোহন লাইন কার কার মধ্যে রয়েছে? ম্যাকমোহন লাইন কিন্তু রয়েছে হচ্ছে চীন এবং আমাদের ভারতবর্ষ। তো দেখো অরুণাচল প্রদেশ যে রয়েছে, এই অরুণাচল প্রদেশের সঙ্গে এই সীমারেখাটা রয়েছে চীন এবং ভারতবর্ষ, অর্থাৎ তো এই সীমারেখাটা কিন্তু রয়েছে হচ্ছে তিব্বত অঞ্চলে, অর্থাৎ এখানে তিব্বত অঞ্চলটা রয়েছে, সেখানে কিন্তু এই সীমারেখাটা রয়েছে এই ম্যাকমোহন লাইন। এরপরে রয়েছে কি র্যাড ক্লিফ লাইন। এই র্যাড ক্লিফ লাইন কার কার মধ্যে রয়েছে? এই র্যাড ক্লিফ লাইন রয়েছে হচ্ছে পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে। এরপরে রয়েছে কি 24 ডিগ্রি প্যারালাল, যেটা রয়েছে 24 ডিগ্রি প্যারালাল কার কার মধ্যে রয়েছে? এটা কিন্তু রয়েছে হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। এরপরে আমরা এই লাইন অফ কন্ট্রোলটা পরে আসছি। এরপরে দেখো রয়েছে কি 8 ডিগ্রি চ্যানেল, এটা রয়েছে হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপ। মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, আর 9 ডিগ্রি রয়েছে হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে। এরপরে রয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল, এটা রয়েছে কোথায়? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু রয়েছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আর ডানকান প্যাসেজ রয়েছে হচ্ছে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে। তো এখানে দেখো রয়েছে লাইন অফ কন্ট্রোল। এবার লাইন অফ কন্ট্রোল কিন্তু রয়েছে হচ্ছে পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে। আর এটা দেখো রয়েছে কোথায়? এটা কিন্তু হচ্ছে পাকিস্তান অধিকৃত যে আমাদের ভারতবর্ষ রয়েছে, সেই পাকিস্তান অধিকৃত ভারতবর্ষ
আর হচ্ছে ভারতের মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার কার মধ্যে রয়েছে, এটা কিন্তু রয়েছে হচ্ছে ইন্ডিয়া এবং চীনের মধ্যে। আর এটা দেখো রয়েছে কি চীন অধিকৃত ভারতবর্ষ এবং ভারতের মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা এখান থেকে তোমরা মনে রাখবে। তো পরবর্তীতে দেখো রয়েছে কি ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে দেখো ভারতের বর্তমান কয়টি রাজ্য রয়েছে, বর্তমানে কিন্তু ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্য রয়েছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো এখানকার মধ্যে বৃহত্তম রাজ্য কোনটি, সেটা হচ্ছে রাজস্থান। আর ক্ষুদ্রতম রাজ্য কোনটি, সেটা কিন্তু হচ্ছে গোয়া। আর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, লাদাখ। আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এরপরে দেখো রয়েছে কি জনসংখ্যার বিচারে বৃহত্তম রাজ্য কোনটি, সেটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ। আর ক্ষুদ্রতম রাজ্য কোনটি, সেটা কিন্তু হচ্ছে সিকিম। এরপরে দেখো জনঘনত্বের দিক থেকে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম। জনঘনত্বের দিক থেকে কিন্তু বৃহত্তম হচ্ছে বিহার, ক্ষুদ্রতম কিন্তু হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এখানে পশ্চিমবঙ্গ কিন্তু হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। আর জনঘনত্ব একটু দেখে নাও, জনঘনত্ব কত রয়েছে। বিহারে কিন্তু জনঘনত্ব রয়েছে হচ্ছে 1102 জন করে প্রতি বর্গ কিমিতে, আর পশ্চিমবঙ্গে রয়েছে হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিমিতে। অরুণাচল প্রদেশে কিন্তু মাত্র 17 জন রয়েছে হচ্ছে প্রতি বর্গ কিমিতে। এরপরে রয়েছে কি সর্বাধিক সাক্ষরতার হার রয়েছে কোন রাজ্যে, সেটা কিন্তু হচ্ছে কেরল রাজ্যে সর্বাধিক সাক্ষরতার হার রয়েছে। আর নারী শিক্ষার হারও কিন্তু রয়েছে হচ্ছে সর্বোচ্চ এই কেরল রাজ্যে। এরপরে কি রয়েছে সর্বনিম্ন সাক্ষরতার হার কোথায় রয়েছে, এটা কিন্তু রয়েছে হচ্ছে বিহারে। আর নারী শিক্ষার হার কিন্তু সর্বনিম্ন কোথায় রয়েছে, রাজস্থান। অর্থাৎ দেখো এখানে সর্বাধিক যে নারী শিক্ষার হার সেটা রয়েছে হচ্ছে কেরলে, আর সর্বনিম্ন কিন্তু রয়েছে হচ্ছে রাজস্থানে। এরপরেই রয়েছে কি সর্বাধিক লিঙ্গ অনুপাত, সেটা কোথায় রয়েছে, কেরলে। আর সর্বনিম্ন কিন্তু লিঙ্গ অনুপাত রয়েছে হচ্ছে হরিয়ানা রাজ্যে। এরপরে কি রয়েছে তপশিলি জাতি সর্বাধিক রয়েছে কোথায়, পাঞ্জাবে। আর সর্বনিম্ন কিন্তু রয়েছে হচ্ছে মিজোরামে। নেক্সট হচ্ছে কি তপশিলি উপজাতি, এটা সর্বাধিক কোথায় রয়েছে, মিজোরামে কিন্তু তপশিলি উপজাতি সবচেয়ে বেশি রয়েছে। আর সর্বনিম্ন সবচেয়ে কম তপশিলি উপজাতি কিন্তু রয়েছে হচ্ছে গোয়ায়। এরপরে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু সর্বোচ্চ স্থানে রয়েছে হচ্ছে কেরল রাজ্য। পরবর্তীতে দেখো রয়েছে কি জনসংখ্যার বিচারে দিল্লি হলো হচ্ছে সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল। আর জনসংখ্যার বিচারে লাক্ষাদ্বীপ কিন্তু হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে রয়েছে কি রাজস্থান ভারতের সর্ববৃহৎ মরুস্থলীর রাজ্য, অর্থাৎ রাজস্থানে কিন্তু মরুভূমি সবচেয়ে বেশি দেখা যায়, তাই কিন্তু রাজস্থানকে বলা হয় কি ভারতের সর্ববৃহৎ মরুস্থলীর রাজ্য। এরপরেই দেখো রয়েছে কি আয়তনের বিচারে সবথেকে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে, সেটা কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশে। আর শতকরা হিসাবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে হচ্ছে মিজোরামে। মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়, সেটা হচ্ছে কেরালা রাজ্যকে। আর ভারতের স্বর্গরাজ্য বলা হয় কিন্তু জম্মু কাশ্মীরকে। ভারতের হৃদয় বলা হয় হচ্ছে মধ্যপ্রদেশকে। আর এশিয়ার ডিমের ঝুড়ি বা ধানের গোলা বলা হয় কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশকে। দেবতাদের বাসভূমি বলা হয় কোন রাজ্যকে, সেটা কিন্তু হচ্ছে উত্তরাখণ্ডকে। আর ভারতের আপেল রাজ্য বলা হয় হচ্ছে হিমাচল প্রদেশকে। জীববৈচিত্র্যে সর্বাধিক দেখা যায়, অর্থাৎ জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায় কোন রাজ্যে, সেটা হচ্ছে মণিপুর রাজ্যে। নেক্সট কি উত্তরপ্রদেশের সীমানা সবচেয়ে অধিক রাজ্য রয়েছে, অর্থাৎ দেখো যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে কিন্তু উত্তরপ্রদেশের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি রাজ্য শেয়ার করেছে। তার মধ্যে দেখো 8টি রাজ্য শেয়ার করেছে হচ্ছে উত্তরপ্রদেশের সঙ্গে সীমানা। কোন কোন রাজ্য, এক হচ্ছে কি উত্তরাঞ্চল, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড যেটাকে বলা হয়, তাই উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে কি হরিয়ানা, রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে বিহার। এই 8টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে। তো ম্যাপে তোমরা দেখে নাও, তো প্রথমে রয়েছে হচ্ছে উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে কি তারপরে হরিয়ানা, তারপরে রয়েছে হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার। এছাড়া দেখো আরও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে, তো কেন্দ্রশাসিত অঞ্চলটা দেওয়া নেই। তো এখানে কিন্তু দিল্লি যে কেন্দ্রশাসিত অঞ্চলটা রয়েছে তার সঙ্গেও কিন্তু সীমারেখা রয়েছে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে। তো দেখো এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে কি ভাষা, প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গড়ে ওঠে। তো কত সালে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গড়ে ওঠে, সেটা কিন্তু হচ্ছে 1956 সালে। আর এটা হচ্ছে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য কি অন্ধ্রপ্রদেশ হচ্ছে কিন্তু প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য। নেক্সট কি রয়েছে, সেটা হচ্ছে 1971 সালে নেফা যে রয়েছে, এই নেফার নাম কিন্তু পরিবর্তন করা হয়। তো এই নেফা যে রয়েছে, নেফার নাম পরিবর্তন করে কি রাখা হয়, অরুণাচল প্রদেশ কিন্তু রাখা হয়। তো এখানে দেখো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা কি 2020 সালে কিন্তু 3টি রাজ্য ভেঙে নতুন রাজ্য হয়। সেগুলি কি কি, এক হচ্ছে ছত্তিশগড় রাজ্য, তারপরে কি তারপরে হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, তারপরে কিন্তু হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। তো দেখো মধ্যপ্রদেশ ভেঙে কিন্তু ছত্তিশগড় রাজ্য হয়, আর উত্তরপ্রদেশ ভেঙে কিন্তু উত্তরাখণ্ড হয়, আর বিহার ভেঙে হয় কি ঝাড়খণ্ড। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি হয়েছে, তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মধ্যপ্রদেশ।
তো দেখো এরপরে আমরা কিছু কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, সেই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। তো প্রথমেই রয়েছে কি ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত কি? তো একটু আগে আমরা আলোচনা করলাম ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম কি। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ইন্দিরা পয়েন্ট কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো ইন্দিরা পয়েন্ট কিন্তু হচ্ছে পূর্ব ভারত মহাসাগরে নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর দ্বীপে অবস্থিত আর ভারত প্রজাতন্ত্রের দক্ষিণতম স্থলবিন্দু। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে কিন্তু এটির নামকরণ করা হয়েছে। এরপরে রয়েছে কি আয়তনের বিচারে পৃথিবীর ভারতের স্থান, অর্থাৎ পৃথিবীতে ভারতের স্থান কততম? তো এখানে একটু আগে আমরা আলোচনা করলাম 7তম স্থানে রয়েছে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তো এখানে আয়তনগুলো দেওয়া রয়েছে। তো পৃথিবীর আয়তনের 2.4% রয়েছে কোথায়? আমাদের ভারতবর্ষে। আর মোট আয়তন কত এটাও দেওয়া রয়েছে এখানে। এরপরে দেখো রয়েছে কি নেফা নামে আগে যে জায়গাটি ছিল তো এখন তার নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল হচ্ছে নেফা। নেফার সম্পূর্ণ নাম কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি কিন্তু হচ্ছে এই নেফা এর সম্পূর্ণ নাম। নেক্সট রয়েছে হচ্ছে উত্তর দক্ষিণে ভারতের সর্বাধিক বিস্তার, অর্থাৎ ভারতের উত্তর থেকে দক্ষিণতম স্থানটার মধ্যে বিস্তার কত রয়েছে, কত কিলোমিটার রয়েছে দৈর্ঘ্য? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রায় 3214 কিমি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে দেখো রয়েছে কি ভারতের স্থল সীমার দৈর্ঘ্য কত? তো ভারতের স্থলভাগে যে সীমারেখাটা রয়েছে তার দৈর্ঘ্য কত? এটা কিন্তু হচ্ছে প্রায় 15200 কিমি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়, তো এটা কত সালে হয়? এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে 1956 সালে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য হয় প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য। তো দেখো 1953 সালে হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে, আর এই কমিশনের সুপারিশের ভিত্তিতে কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন যে সমস্যা তার সমাধানের লক্ষ্যে 1956 সালে 1 নভেম্বর এই রাজ্য পুনর্গঠন আইন কিন্তু পাস হয়, আর এর ফলেই কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি আত্মপ্রকাশ করে। নেক্সট রয়েছে হচ্ছে সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? এটা কিন্তু হয় কবে? এটা কিন্তু হচ্ছে 1975 সালে। নেক্সট কি রয়েছে ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? তো বর্তমানে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? সেটা হচ্ছে 8টি কিন্তু বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কি ভাষাভিত্তিক প্রথম রাজ্য কোনটি? তো ভাষাভিত্তিক প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ রাজ্য, যেটা বারবার আলোচনা করলাম আমরা। এরপরে রয়েছে কি ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানার দৈর্ঘ্য বেশি? তো ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমারেখা সবচেয়ে বেশি রয়েছে? তো সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশ। নেক্সট কি গোয়া কবে ভারতভুক্ত হয়? তো গোয়া ভারতভুক্ত হয় কত সালে? 1961 সালে কিন্তু গোয়া ভারতভুক্ত হয়। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোটি ছোট দ্বীপ নিয়ে গঠিত? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি 102টি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতবর্ষ? কোন প্রতিবেশী দেশের? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশটা দেখো তোমরা রয়েছে 3 দিকে কিন্তু আমাদের ভারতবর্ষ ঘিরে রয়েছে। এই যে পূর্ব দিকে রয়েছে ভারতবর্ষ, এখানে রয়েছে হচ্ছে ত্রিপুরা, তারপর হচ্ছে মিজোরাম, তারপরে এইদিকে মেঘালয় রয়েছে, এখানে আসামও রয়েছে একটু। এই অঞ্চলগুলো কিন্তু রয়েছে হচ্ছে আমাদের এই বাংলাদেশের পূর্ব দিকে। উত্তর দিকে রয়েছে কি? উত্তর দিকে রয়েছে হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের একটা অংশ রয়েছে, মেঘালয় রয়েছে, আসাম রয়েছে, আর একদম পশ্চিম দিকে কিন্তু হচ্ছে পুরো আমাদের পশ্চিমবঙ্গটা রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি সম্পূর্ণ স্থলভাগ বেষ্টিত ভারতের প্রতিবেশী রাষ্ট্র হলো, অর্থাৎ সম্পূর্ণ স্থলভাগ দ্বারা বেষ্টিত রয়েছে এরকম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে নেপাল, অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু আমাদের জলভাগ রয়েছে, অর্থাৎ সমুদ্র কিন্তু রয়েছে, এদের সমুদ্র স্পর্শ করে রয়েছে সব দেশের সঙ্গে। একমাত্র নেপাল কিন্তু হচ্ছে একটি স্থলভাগ বেষ্টিত অঞ্চল। এরপরে রয়েছে কি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্য স্পর্শ করে আছে? তো বাংলাদেশের সঙ্গে কয়টি রাজ্য সীমানা স্পর্শ করে রয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন এ, অর্থাৎ 5টি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কি কি? আসাম, তারপরে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আর হচ্ছে কি পশ্চিমবঙ্গ। এই 5টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা স্পর্শ করে রয়েছে হচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।